আমি আজকে শুক্তো বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আশা করি সকলেরই ভালো লাগবে। শুক্তো তো তোমরা অনেকেই খেয়েছো। আমি 7-8টা প্রকারের সবজি নিয়েছি। পটল, উচ্ছে, বেগুন, মিষ্টি আলু, পেঁপে, গোল আলু, কাঁচকলা, সজনে ডাঁটা আর কয়েকটা ডালের বড়ি। আমি সব সবজিগুলোকে কেটে নেব, লম্বা লম্বা সাইজের করে কেটে নেব। সব সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি এখন জল দিয়ে ধুয়ে নেব আর একটা থালাতে সাজিয়ে দেব। এভাবে সাজিয়ে নিলে রান্না করতে সুবিধা হবে। বন্ধুরা, একবার এভাবে শুক্তো বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। কড়াইতে জল দেব, সামান্য হাফ চামচ মতো লবণ দেব। জলটা গরম হলে আলু, পেঁপে, মিষ্টি আলু দিয়ে সেদ্ধ করে নেব 2-3 মিনিট। একটু নরম হয়ে গেলে ডাঁটা আর পটল দিয়ে সেদ্ধ করব। 2-3 মিনিট সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে সবজিগুলোকে তুলে নেব আর আমি সেদ্ধ করা জলটা রেখে দেব। কড়াইতে 1 চামচ মৌরি আর 1 চামচ মতো রাঁধুনি ভেজে তুলে নেব। কড়াইতে তেল দেব, গরম হলে ডালের বড়ি ভেজে নেব, নামিয়ে রাখব। বেগুনটাকেও ভেজে নেব আর কাঁচকলাও ভেজে নেব। সব শেষে উচ্ছে ভেজে তুলে নেব। মশলার জন্য সাদা সর্ষে, পোস্ত আর সামান্য একটু আদা মশলাটাকে বেটে নেব। কড়াইতে তেল দেব, ফোড়নে দেব তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন। বাটা মশলা দিয়ে দেব, নাড়া দিয়ে সেদ্ধ করা সব সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নেব। 1 চামচ লবণ দেব, পরিমাণ মতো জল দেব আর ডালের বড়িটাও দিয়ে দেব। তা না হলে ডালের বড়িটা একটু গলতে সময় লাগবে। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা সবজিগুলো দিয়ে দেব। জ্বালাতে থাকব কিছুক্ষণ। আমি অল্প পরিমাণে একটু মিল্ক পাউডার গুলিয়ে দেব আর বেটে রাখা ভাজা মশলাও দিয়ে দেব। 1 চামচ মতো ঘি দেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, কিন্তু ঘি দিলে টেস্টটা ভালো হবে। কিছু সময় রান্না করব। সব সবজিগুলো গলে গেছে, গা মাখা মাখা ঝোল রেখে লবণ দেখে আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সহজেই বানানো হয়ে গেছে। খেতে খুবই টেস্টি হবে, একদম বিয়েবাড়ির মতো শুক্তো হয়েছে। আমার শুক্তোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। নমস্কার।